নমস্কার। কলেজে ভর্তির জন্য আপনাকে সেন্ট্রালাইজড পোর্টালে অনলাইনে আবেদন করতে হবে। তাই আপনি অনলাইনে আবেদন কিভাবে করবেন এবং সেই সঙ্গে কিছু ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। সেই ডকুমেন্টস আপলোড পদ্ধতি এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আপনাকে কলেজ চয়েস করতে হবে। আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে কলেজ চয়েস করবেন এবং সর্বশেষে রেজিস্ট্রেশন স্লিপ কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত তথ্য এবং প্রসেস এই ভিডিওতে আপনি পাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমত কলেজে ভর্তির সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে আপনি চলে আসতে পারবেন এবং এখানে দুটো অপশান দেখতে পাবেন। স্টুডেন্ট লগ ইন, যদি আপনার রেজিস্টার থাকে তাহলে স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করবেন, যদি না রেজিস্টার থাকে রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। এই সম্বন্ধে আমি ভিডিও করে দিয়েছি কিভাবে আপনি রেজিস্টার করবেন। এই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ভিডিওটি দেখে রেজিস্টার করে নিতে পারবেন। আমার কাছে যেহেতু রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তাই স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করছি। একটি পপআপ মেসেজ শো হচ্ছে, ভ্যালিড ইউজার আইডি এবং পাসওয়ার্ড, আপনি ওটিপি দিয়েও লগ ইন করতে পারবেন। তাই আপনার ইউজার আইডি হবে আপনার ইমেল আইডি। রেজিস্ট্রেশনের যদি ভিডিও দেখে থাকেন ওখানে আমি বলেই দিয়েছি, এবং পাসওয়ার্ড আপনি যেটা ক্রিয়েট করেছিলেন সেটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডের জায়গায়। এবং ফরগট পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন, এবং যদি ইউজার আইডি ভুলে যান তাহলে ফরগট ইউজার আইডি অপশানে ক্লিক করবেন। যদি আপনি ওটিপি দিয়ে লগ ইন করতে চান সেক্ষেত্রে আপনি লগ ইন উইথ ওটিপি বাটনে ক্লিক করবেন। যেহেতু আমার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেক্ষেত্রে ইউজার নেম আমার ইমেল আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করছি। লগ ইন বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি ওয়েট করবেন এবং আপনার কাছে নতুন একটি পপআপ মেসেজ শো হবে এবং মেসেজ আপনি দেখতে পাবেন, ক্লিক অন আপডেট প্রোফাইল অ্যান্ড ফিল আউট ইউর প্রোফাইল কমপ্লিটলি টু মুভ টু স্টেপ 2। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি পপআপ মেসেজ, এখানে স্টেপ 2-এ যাওয়ার জন্য, এবং পপআপ মেসেজটি আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে আপনি পপআপ মেসেজটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখবেন আপনার প্রোফাইল 0% কমপ্লিটেড লেখা রয়েছে এবং এখানে আপডেট প্রোফাইল যে অপশান রয়েছে এখানে ক্লিক করতে হবে। আপনার নাম শো হচ্ছে এবং অ্যাপ্লিকেশন কোড শো হচ্ছে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো হচ্ছে। এখান থেকে সমস্ত রকম আপডেট করতে হবে। আবার একটি নতুন পপআপ শো হচ্ছে, আপনি পপআপটা পড়ে নেবেন। ফিল ইন অল ইউর পার্সোনাল ডিটেলস, আপলোড ইউর প্রোফাইল পিকচার অ্যান্ড সিগনেচার অ্যাজ প্রেসক্রাইব ফরম্যাট অ্যান্ড ক্লিক দ্য সেভ বাটন টু প্রসেস। এখানে একটি ফরম্যাট রয়েছে যে কত কেবি আপনাকে সিগনেচার এবং ফটো আপলোড করতে হবে এবং বিভিন্ন রকম নিয়মকানুন, সমস্ত রকম নিয়মকানুন বা আপলোড পদ্ধতি এই ভিডিওতে পেয়ে যাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই অ্যাডমিশন পোর্টালে ফর্ম ফিল আপের অনেকগুলো ধাপ রয়েছে। পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, ডকুমেন্টস, প্রিভিউ, এডিট। দেখবেন এগুলো সব ফিল আপ করে নিলে 0% কমপ্লিটেড প্রোফাইল রয়েছে, এটা 100% হয়ে যাবে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং আপনি যেখানে দেখতে পাবেন আপনাকে প্রথমে 2 MBর মধ্যে জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে ফটোটি আপলোড করে নিতে হবে, পাসপোর্ট সাইজ ফটো। এবং আপনি দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ অপশানে ক্লিক করবেন, করে নিয়ে সেভ করে দেবেন। করে দেওয়ার পর দেখবেন সাকসেসফুলি আপডেটেড লেখা রয়েছে এবং সাকসেস লেখা রয়েছে। ঠিক একইভাবে আপনি কিন্তু সিগনেচার আপলোড করে নেবেন। এটা 1 MBর মধ্যে জেপিইজি এবং পিডিএফ। এবং সেভ সিগনেচার যে অপশান রয়েছে সেভ সিগনেচার অপশানে আপনি ক্লিক করবেন, দেখবেন সিগনেচার আপলোড হয়ে গেছে বা আপডেট হয়ে গেছে, দেখাচ্ছে সাকসেসফুলি আপডেটেড। এবং এখানে আপনার ঠিকানা, আপনার নাম এবং স্টেট যতগুলো আপনি রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছিলেন সেগুলো এখানে শো হবে, আপনি মিলিয়ে নেবেন। এবং অ্যাপ্লিক্যান্ট কোড আপনি দেখতে পাচ্ছেন এবং সেশন দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, মিডিল নেম, ন্যাশনালিটি, স্টেট। এখান থেকে আপনি আপনার যে আইডি প্রুফ, কোন আইডি প্রুফ আপনি দিতে চান, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যেটা আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে এখানে সিলেক্ট করবেন, কিন্তু আপনাকে স্ক্যান কপি দিতে হবে। যেই আইডি আপনি সিলেক্ট করবেন সেটার কিন্তু স্ক্যান কপি আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ কার্ড নাম্বার অর্থাৎ আইডি নাম্বার এখানে দেবেন। যদি আধার নাম্বার দিয়ে থাকেন তাহলে 12 সংখ্যার আধার নাম্বার দেবেন, যদি ভোটার আইডি দিয়ে থাকেন ভোটার আইডি এখানে দিয়ে দেবেন। সোশ্যাল ক্যাটাগরি আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের সময় যেটা ফিল আপ করেছিলেন এখানে ফ্রেশ হয়ে চলে এসেছে। জন্ম তারিখও আপনি দেখতে পাবেন এবং ব্লাড গ্রুপ, এখান থেকে আপনি ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দেবেন। যেটা আপনার ব্লাড গ্রুপ রয়েছে এটা কিন্তু ম্যান্ডেটরি না, আপনি না করলেও চলবে এই অপশানটা। মাদার টাং এটা ম্যান্ডেটরি রয়েছে, আপনার মাদার টাং বা মাতৃভাষা এখান থেকে চয়েস করে দেবেন। এবং তারপর আছে রিলিজিয়ান, এটাও ম্যান্ডেটরি রয়েছে। রিলিজিয়ান যেটা রয়েছে আপনি রিলিজিয়ান বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনি রিলিজিয়ানটা
আপনার যে রিলিজিয়ান রয়েছে বা ধর্ম রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান ডিফারেন্টলি এবল। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন বা ডিফারেন্টলি এবল হয়ে থাকেন তাহলে এই চেকবক্সে ক্লিক করবেন এবং তারপর সিলেক্ট যে বাটন রয়েছে সিলেক্ট বাটনে আপনি ক্লিক করে কোন প্রকারের প্রতিবন্ধী বা আপনার কি প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে, ব্লাইন্ডনেস বা কি রয়েছে এখানে লেখা রয়েছে বা এই লিস্ট থেকে আপনি কিন্তু চয়েস করে দেবেন যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন। এবং এখানে স্পোর্টস পারসন, যদি আপনি স্পোর্টস পারসন হয়ে থাকেন এখানে চেকবক্সে ক্লিক করবেন এবং স্পোর্টস কোন খেলা খেলেছেন সেটা এখান থেকে আপনি চয়েস করে দেবেন এবং অ্যাচিভমেন্ট লেভেল, স্টেট লেভেল খেলেছেন কি ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল এখানে আপনি কিন্তু চয়েস করে দেবেন যদি আপনি স্পোর্টস পারসন হয়ে থাকেন। এবং এখানে ডু ইউ হ্যাভ বাংলা শিক্ষা আইডি, আপনার কাছে যদি বাংলা শিক্ষা আইডি থাকে তাহলে ইয়েস করবেন, এটা ম্যান্ডেটরি না। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বা কাছাকাছি রেল স্টেশনের নাম লিখে দেবেন এবং কন্ট্যাক্ট ইনফো, আপনার ইমেল আইডি এখানে চলে আসবে এবং মোবাইল নাম্বার, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আপনাকে সঠিকভাবে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। ইন কেস অফ এনি রিফান্ড দ্য অ্যামাউন্ট উইল বি ক্রেডিটেড ইন দ্য ফলোয়িং অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট আপনার দিয়ে দেবেন, কারণ যে কোনো কারণে রিফান্ড যদি হয় ভর্তির পরবর্তীকালে আপনি কিন্তু এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ব্যাঙ্ক নেম, অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার ব্যাঙ্ক নেম দিয়ে দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার নাম আপনার নাম দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং আইএফএসসি কোডটি আপনি এখানে সঠিকভাবে দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম সমস্ত কিন্তু সঠিকভাবে দেবেন, তা না হলে ভুল দিলে রিফান্ড কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে না। এখানে স্ক্যান কপি আপলোড করতে হবে। পাসবইয়ের প্রথম পেজ, ক্যান্সেল চেক, ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, যে কোনো একটি হলেও চলবে। 2 MBর মধ্যে জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে। আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপের ফাইল থেকে যেই ফরম্যাটটা আপনাকে বলে দিয়েছি 2 MBর মধ্যে জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে আপনি কিন্তু আপলোড করে নেবেন। এখান থেকে আপলোড করে নেওয়ার পর ভিউ ডকুমেন্টস অপশানে ক্লিক করে আপনি জানতে পারবেন কোন ডকুমেন্টসটি আপলোড হয়েছে, না করলেও কোনো সমস্যা নেই। এবং আপনি ওকে করে দেবেন সেভ নেক্সটের পরে। আর ইউ শিওর ওয়ান টু সেভ দিস পেজ, এখানে কিন্তু ওকে বাটনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশান পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা আপনাকে দিতে হবে। অ্যাড্রেস লাইন যেখানে রয়েছে আপনার ওখানে গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন এবং আপনার থানার নাম দিয়ে দেবেন, পিন নাম্বার দিয়ে দেবেন অ্যাড্রেস লাইনে। এখানে যদি পৌরসভার ক্ষেত্রে আপনার ওয়ার্ড নাম্বার বা যা ঠিকানা রয়েছে আপনি দেবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট চয়েস করবেন, কান্ট্রি তো ডিফল্ট হিসাবে চলেই আসবে এবং তারপর পিনকোডের অপশান রয়েছে, পিনকোডটা আপনার পোস্টাল কোড দিয়ে দেবেন এবং পোস্ট অফিস অপশানে ক্লিক করলে আপনার পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং পুলিশ স্টেশনও সেম একইভাবে সিলেক্ট করে দেবেন। এবং এখানে মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, ব্লক, নোটিফাইড এরিয়া, এখানে আপনার ব্লকের নাম দেবেন, যদি মিউনিসিপ্যালিটি হয় সেখানের নামটা যেখানে দিয়ে দেবেন মিউনিসিপ্যালিটির নেম এবং সিটি বা ভিলেজ যে অপশান রয়েছে, সিটি বা ভিলেজ, গ্রামাঞ্চল বা শহরাঞ্চল, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে আপনার ওখানে যেই অ্যাড্রেস হয় ওখানে ওই অ্যাড্রেসটি আপনি প্রোভাইড করে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয়, সেম অ্যাজ পার্মানেন্ট যে বাটন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। যদি আলাদা হয় আপনি আবার পুনরায় এখানে নতুন অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটন রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আরেকটি নতুন পপআপ মেসেজ শো হচ্ছে, ইউ ক্যান এন্টার দ্য ডিটেলস অফ ইউর ফাদার হেয়ার বাট দিস সেকশন ইজ অপশনাল। আপনি নাও করতে পারেন এবং আপনার বাবার নাম এবং গার্ডিয়ান নেম এখানে কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। তাই দেখতে পাবেন এখানে ফাদার নেম, এখানে ফাদারের যদি মৃত্যুবরণ করেন তাহলে লেট লিখে দেবেন, তা না হলে মিস্টার এখানে লিখে দেবেন MR এবং ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন আপনার পদবীর নামটা এবং এডুকেশন কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করে দেবেন। এটা হচ্ছে বাবার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, এটা কিন্তু বাবার শিক্ষাগত যোগ্যতাই এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং মাদার, আপনি কিন্তু মায়ের যদি ডিটেলস দিতে চান এটা দিতে পারেন, বাবা মায়ের না দিলেও চলবে, কিন্তু গার্ডিয়ান ডিটেলস ম্যান্ডেটরি। এখানে আপনি রিলেশনশিপ অপশানে ক্লিক করে যদি ফাদার করে দেন, যদি গার্ডিয়ান হয় তাহলে ডিফল্ট হিসাবে এখানে চলে আসবে এবং মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এবং আদার্স ইনফো, এখানে অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকামটা একটু দেখে শুনে দেবেন, কারণ এক একটা স্কলারশিপ রয়েছে যেখানে অ্যানুয়াল ইনকামের উপর ডিপেন্ড করে। আপনি হয়তো 5 লাখ টাকা দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্কলারশিপ পাবেন না। 7 নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন, আপডেট সাকসেসফুলি এবং এখানে প্লিজ সিলেক্ট ইউর 10+2 মিডিয়াম ফর দ্য ড্রপ ডাউন বক্স, আপনাকে এখানে 10+2 বা এইচএসের ডিটেলস দিতে হবে।
হায়ার সেকেন্ডারির রেজাল্ট বা পরীক্ষার যা ডিটেলস আপনি দিয়েছিলেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সমস্ত কিছু ফ্রেশ হয়ে এখানে চলে আসবে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এখানে আপনার মিডিয়ামটি করে দেবেন, যদি বেঙ্গলি হয়ে থাকে বেঙ্গলি, ইংলিশ হলে ইংলিশ, ডিসিপ্লিন বা স্ট্রিম এখানে আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল যেটা হবে আপনি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপরেই খুব গুরুত্বপূর্ণ অপশন যেটা নাম্বার কিভাবে আপনি এখানে দেবেন, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট বেস্ট অফ 5-এ যে সাবজেক্ট ছিল এখানে অ্যারো চিহ্নতে আপনি ক্লিক করবেন। প্রথমে আপনি বেঙ্গলি দিয়ে দেবেন, যদি আপনার বেঙ্গলি মিডিয়াম হয়ে থাকে তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজ টাইপ অপশানে ক্লিক করে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে দেবেন। এবং অ্যাড সাবজেক্ট অপশানে আপনি যদি ক্লিক করেন, এখানে বেস্ট অফ 5 যদি আপনি দেন, এখানে অ্যাড সাবজেক্ট অপশানে ক্লিক করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। আপনি পরেও এই কাজটি করলে হবে। এবং এখানে ইন অপশনাল সাবজেক্ট প্লিজ টিক, যদি এটা অপশনাল সাবজেক্ট হয় তাহলে আপনি কিন্তু এখানে টিক মার্ক দেবেন। জাস্ট উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়েছি। এবং অপশনাল সাবজেক্ট নিশ্চয়ই প্রথম দুটো সাবজেক্ট হবে না, ওটা কম্পালসারি সাবজেক্ট রয়েছে। নেক্সট অপশান ইজ অনলি থিওরি কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল প্লিজ টিক, এখানে যদি আপনি টিক করে দেন তাহলে ফুল মার্কস এখানে কিন্তু 100 চলে আসবে। এখন যে কোনো সাবজেক্টে আপনি বাংলারও 20 নম্বর প্র্যাকটিক্যালের মতো বা প্রজেক্টে নাম্বার দেওয়া হয়, সেক্ষেত্রে এখানে আপনি কিন্তু টিক মার্ক দেবেন না। যদি পুরোপুরি 100 নম্বরের পরীক্ষা হতো, দেখে দেখবেন 80 এবং 20 নম্বর প্র্যাকটিক্যাল বা 20 নম্বর প্রজেক্ট রয়েছে, এখানে ফুল মার্কস রয়েছে, ডিফল্ট হিসাবে 80 নম্বর চলে এসেছে। পাস মার্ক এখানে লেখা রয়েছে 24, এবং এখানে আপনি মার্ক অফ 10 কত পেয়েছেন দেখবেন, এখানে টিক চিহ্ন দিতেই এখানে কিন্তু ডিরেক্টলি 100 চলে এসেছে। এটা আপনাকে উদাহরণস্বরূপ আমি দেখিয়েছি, কিন্তু এখন সব 80:20 এইরকমই হয়। 80 নম্বর আপনার লিখিত পরীক্ষা থাকে, 20 নম্বর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট থাকে, সেটা বাংলা হোক, এডুকেশন হোক বা বায়োলজি হোক, সমস্ত ক্ষেত্রে একই নিয়ম। মার্ক অফ 10 কত নাম্বার পেয়েছেন এটা আলাদা আলাদাভাবে দেবেন। প্রথমে আপনি লিখিত নাম্বারটা দেবেন, এবং তারপর আপনি 20 নাম্বারের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত পেয়েছেন মার্ক অফ 10-এর জায়গায় দেবেন। যেটা ফুল মার্কস 20 রয়েছে এবং পাস মার্ক 6 রয়েছে, এবং মার্ক অফ 10-এর জায়গায় এখানে কিন্তু দিয়ে দেবেন। আপনি ভালোভাবে এটা কিন্তু বুঝে নেবেন। টোটাল মার্ক অফ 10 এখানে লেখা রয়েছে, এবং পার্সেন্টেজটাও এখানে অটোমেটিক্যালি চলে আসবে। সেম একইভাবে ইংলিশ এখানে চয়েস করবেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, এবং অ্যারো চিহ্নতে ক্লিক করে এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দেবেন, এবং প্রথমেরটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে দেবেন, যেটা আপনার মার্কশিটে রয়েছে। আরও যে 3টে সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু একইভাবে ফিল আপ করবেন। এবং আপনার যদি এখানে দেখবেন, উদাহরণস্বরূপ আপনাকে দেখিয়ে দিচ্ছি আবার, ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক, যদি অপশনাল সাবজেক্ট থাকে আপনি কিন্তু প্রথম চেকবক্সে আপনি কিন্তু ক্লিক করবেন। ইজ অনলি থিওরি কম্বাইন্ড থিওরি প্র্যাকটিক্যাল, এটা যদি আপনি ক্লিক করেন, আবারও বলছি, এটা 100 নাম্বার হয়ে যাবে, কিন্তু 80 হবে না। এখন সমস্ত সাবজেক্টে 80:20, সে বাংলা হোক, ইংলিশ হোক, বায়োলজি হোক, কেমিস্ট্রি হোক, সব এইরকমভাবে অনুপাত করে দেওয়া হয়েছে। আপনি কিন্তু সঠিকভাবে এই রোটি ফিল আপ করবেন, এবং যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে অপশনালের টিক বক্সে আপনি কিন্তু ক্লিক করবেন। আপনাকে কিন্তু মাধ্যমিকের রেজাল্টের আপডেট এখানে কিন্তু দিতে হবে। ইয়ার অফ পাসিং আপনি দিয়ে দেবেন, এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এখানে বেঙ্গলি, ইংলিশ যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখানে দেবেন, এবং মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন এখানে কিন্তু দেবেন না, এবং রোল নাম্বারও মাধ্যমিকের দেবেন। এটা মনে রাখবেন, অনেকে কিন্তু ভুল করে। এখানে কিন্তু 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট এখানে কিন্তু লেখা রয়েছে, আপনি যদি ভুল করে উচ্চ মাধ্যমিকে দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফর্ম ফিল আপটি ভুল হয়ে যাবে, পরবর্তীতে আপনি কিন্তু অসুবিধায় পড়তে পারেন। সেম একইভাবে মাধ্যমিকের রেজাল্ট এখানে দিতে হবে। সাবজেক্ট অপশানে ক্লিক করবেন, এখানে প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, এবং ল্যাঙ্গুয়েজ টাইপ যে অপশান রয়েছে এখানে ক্লিক করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ করে দেবেন। ইজ অপশনাল সাবজেক্ট প্লিজ টিক, যদি এটা অপশনাল সাবজেক্ট হয় তাহলে এখানে চেকবক্সে ক্লিক করবেন, যেহেতু এটা অপশনাল সাবজেক্ট নয় সেক্ষেত্রে আপনার চেকবক্সে ক্লিক করার দরকার নেই। ইজ অনলি থিওরি কম্বাইন্ড থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল প্লিজ টিক, এই অপশানে আপনি যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এই নাম্বারটি আবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে আগে 90 নম্বরের পরীক্ষা ছিল, রিটিন, এবং 10 নম্বরের মৌখিক ছিল, এবং বিভিন্ন রকম সাবজেক্টের ছিল। আপনি কিন্তু মার্কশিট দেখবেন, মার্কশিটে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে প্র্যাকটিক্যাল নাম্বার কত বা মৌখিকের নাম্বার কত, সেরকমভাবে আপনি কিন্তু দিয়ে দেবেন। ফুল মার্কস যদি আপনার 90 হয় থিওরিতে, হয়তো 10 নম্বরের মৌখিক ছিল, তাহলে পাস মার্ক হবে 27,
মার্ক অফ 10 আপনি কত পেয়েছেন 90-এর মধ্যে, হয়তো আপনি 70 পেয়েছেন, তাহলে আপনি এখানে 70 দিয়ে দেবেন। প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট, প্র্যাকটিক্যাল আপনার মৌখিক বা প্রজেক্ট যেটা রয়েছে সেটা হয়তো 10 নাম্বারের ছিল, এখানে 20 লেখা রয়েছে, আপনার মার্কশিট দেখে আপনি কিন্তু করে দেবেন। ফুল মার্কস যদি 10 থাকে এখানে দেখবেন পাস মার্ক অটোমেটিক্যালি 3 হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। এবং মার্ক অফ 10 আপনি কত নাম্বার পেয়েছেন আপনার কিন্তু মার্কশিট দেখে এখানে কিন্তু লিখে দেবেন। এবং ডান দিকে যে পার্সেন্টেজের যে কলাম রয়েছে, পার্সেন্টেজের কলামে এখানে কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি পার্সেন্টেজ। এখানে দেখবেন ফুল মার্কস 10 দিলাম, আগে 90 নাম্বারের ফুল মার্কসের পরীক্ষা ছিল, আপনি কিন্তু আপনার মার্কশিট দেখে, বারবার বলছি, মার্কশিট দেখে এটা কিন্তু আপনি ফিল আপ করবেন। মার্ক অফ 10 কত নাম্বার পেয়েছেন এখানে কিন্তু দিয়ে দেবেন, এবং টোটাল মার্ক অফ 10 এখানে কিন্তু যোগফল চলে এসেছে, এবং পার্সেন্টেজও এখানে আপনি দেখতে পাবেন। সেম একইভাবে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। আর যা সাবজেক্ট রয়েছে, হয়তো আর 6টা 7টা সাবজেক্ট রয়েছে, সমস্ত সাবজেক্ট এখানে কিন্তু আপডেট করে দেবেন, সেভ অ্যান্ড নেক্সট করে দেবেন। আপলোড ডকুমেন্টস, ইউ ক্যান আপলোড ইউর ডকুমেন্টস হেয়ার। টু আপলোড এ নিউ ডকুমেন্টস অ্যান্ড রিপ্লেস দ্য ওল্ড, ক্লিক হেয়ার এগেন। ডকুমেন্ট সাইজ শুড বি লেস দ্যান 2 MB, 2 MBর ভিতরে আপনাকে পিডিএফ ফাইলে যা ডকুমেন্টস আপনাকে বলবো সেগুলো কিন্তু আপনি স্ক্যান করে রেখে দেবেন বা স্ক্রিনশট নিয়ে নিন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। আইডেন্টি প্রুফ ডকুমেন্টস, 10 স্ট্যান্ডার্ড মার্কশিট, 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিট, এজ প্রুফ ডকুমেন্টস, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 10 রেজিস্ট্রেশন। আপনি আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করে ডকুমেন্টসগুলো আপডেট করে নেবেন বা আপলোড করে নেবেন। আপলোড স্ট্যাটাস আপনি দেখতে পাবেন, ভিউ অপশানে আপনি ক্লিক করে আপনি যেই ডকুমেন্টস আপলোড করলেন আপনি কিন্তু দেখতে পাবেন। এবং প্রিভিউ পেজ যে অপশান রয়েছে, প্রিভিউ পেজ অপশানে আপনি ক্লিক করবেন, দেখবেন যা ফিল আপ করলেন চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার আগে যা ফিল আপ করলেন আপনি কিন্তু দেখে নেবেন, পুনরায় আপনি কিন্তু এডিট করতে পারবেন না। অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন, কারণ ভর্তির ব্যাপার রয়েছে, পরবর্তীতে আপনি কিন্তু অসুবিধেই পড়তে পারেন। এবং যা ডিটেলস দিলেন একটু চেক করে আপনি চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি অপশানে আপনি ক্লিক করবেন, এবং যা ডকুমেন্টস আপলোড করলেন এখান থেকে আপনি ভিউও করতে পারবেন। এবং চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি সেম একই অপশানে আপনি ক্লিক করবেন, এবং এখানে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন যেটা রয়েছে এখানে একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে অ্যাকনোলেজমেন্ট যে অপশান রয়েছে অ্যাকনোলেজমেন্ট অপশানে আপনি ক্লিক করবেন, এখানেও অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করবেন, দুবার ক্লিক করতে হবে, এবং কনফার্ম যে বাটন রয়েছে কনফার্ম বাটনে আপনি ক্লিক করবেন। প্রেফারেন্স লিস্ট, এবার আপনি কলেজ কিভাবে চয়েস করবেন সমস্ত কিছু দেখতে পাবেন। ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, অ্যাড কোর্স অ্যান্ড কলেজ যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর আপনি কিভাবে কলেজ চয়েস করবেন আপনি দেখতে পাচ্ছেন যে বাই ডিস্ট্রিক্ট, জেলা ওয়াইজ আপনি চয়েস করতে পারেন, বাই প্রোগ্রাম অনুযায়ী আপনি চয়েস করতে পারেন, সাবজেক্ট ওয়াইজ, বাই কলেজ ওয়াইজ, বাই ইউনিভার্সিটি ওয়াইজ। প্রথমে আপনি ডিস্ট্রিক্ট ওয়াইজ চয়েস করুন, সিলেক্ট ডিস্ট্রিক্ট যে বাটন রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে আপনি ক্লিক করবেন। এখান থেকে যেই জেলায় আপনি পড়তে চান, হয়তো আপনার বাড়ি পূর্ব মেদিনীপুরে, আপনি পুরুলিয়া জেলায় পড়তে চান বা বাঁকুড়া জেলায়, এখান থেকে আপনি বাঁকুড়া সিলেক্ট করবেন। জাস্ট আপনাকে দেখাচ্ছি যে কীরকমভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে যে সিলেক্ট প্রোগ্রাম, যেই প্রোগ্রামে আপনি পড়তে চান, বিএ অনার্স যদি পড়তে চান বিএ অনার্স করে দেবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি করে দেবেন। এখানে কলেজের লিস্ট চলে আসবে, বাঁকুড়া জেলার কলেজের লিস্ট, বা যেই জেলা আপনি চয়েস করবেন কলেজের লিস্ট এখানে দেখবেন, সার্চ বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনি চেক এলিজিবিলিটি স্ট্যাটাসে ক্লিক করবেন, এখানে এলিজিবল কিনা আপনাকে এখানে বলে দেবে, এবং কোর্স ফি সমস্ত রকম এখানে মার্ক করে দিয়েছে, এখানে কিন্তু ক্লিক করে আপনি সমস্ত ডিটেলস এখানে জানতে পারবেন। কোর্স ফি কত রয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনি এখানে পাবেন। এভাবেই আপনি কিন্তু দেখতে থাকবেন, তারপর কলেজ চয়েস করবেন। আপনাকে ডেমো হিসাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি দেখবেন। বাই সাবজেক্ট হিসাবে আপনি কিভাবে চয়েস করবেন, সাবজেক্ট, এখানে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়তে চান কলেজে সেই সাবজেক্টের নাম দেবেন, এখানে দেখবেন এখানে সিলেক্ট ইউনিভার্সিটি দেবেন, কোন ইউনিভার্সিটিতে আপনি পড়তে ইচ্ছুক দিয়ে দিলেন। তারপর এখানে দেখবেন কলেজ এখানে কি রয়েছে এখানে দিয়ে দেবেন কলেজ দেওয়ার পর এখানে চেক এলিজিবিলিটি, সেম একই অপশন, আপনি এভাবেই আপনি কিন্তু জানতে পারবেন যে কোন কলেজে কটা সিট রয়েছে, সমস্ত কিছু তথ্য এখান থেকেই আপনি পাবেন। যেই কলেজে ভর্তি হতে চান এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দেবেন, এবং আপনার প্রোফাইল অপশানে ক্লিক করবেন, করে এখান থেকে ড্যাশবোর্ড যে অপশান রয়েছে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাপ্লিকেশন যে অপশান রয়েছে ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনি কিন্তু দেখতে পাবেন মাই প্রেফারেন্স যে অপশান রয়েছে ভিউ অল অপশানে ক্লিক করলে এখানে কিন্তু কলেজের নামগুলো চলে আসবে। আপনাকে আমি ডেমো হিসাবে দেখিয়েছি তাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি যদি
এখান থেকেই আপনি সমস্ত কলেজ দেখতে পাবেন যা যা আপনি ফিল আপ করেছেন, এবং আপনাকে বলে রাখি আপনি যেই কলেজে পড়বেন, যেটা আপনার প্রথম প্রেফারেন্স রয়েছে, আপনি কিন্তু সেটা ১ নম্বরে রাখবেন। এরকমভাবে আপনি কিন্তু কলেজগুলো সাজিয়ে নেবেন। প্রথম যেটা রয়েছে ১, ২, ৩, ৪ এরকমভাবে প্রেফারেন্স আপনি কিন্তু সাজিয়ে নেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।